সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, সুবহানাল্লাযী খালাকাল আজওয়াজা কুল্লাহা মিম্মা তুনবিতুল আরদু ওয়া মিন আনফুসিহিম ওয়া মিম্মা লা ইয়ালামুন। পবিত্রময় ওই সত্তা এই সমস্ত সৃষ্টির প্রকারগুলো তিনি সৃষ্টি করেছেন, জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন। কিছু সৃষ্টি করেছেন সরাসরি জমিন থেকে, যেমন উদ্ভিদ রাজি। আল্লাহ তাআলা বলেন, তোমাদের নিজেদের থেকে তোমাদেরকে সৃষ্টি করা হচ্ছে, অমিম্মা লা ইয়ালামুন। আর এমন কিছু সৃষ্টি আছে যা জানতে সক্ষম হবে না। এই অগণিত অসংখ্য সৃষ্টির মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবচেয়ে সম্মানিত বলে ঘোষণা করেছেন বনি আদমকে। লাকাদ কাররামনা বনি আদম। এই বনি আদম হযরত আদম আলাইহিসসালাতু ওয়াসসালামের যে জেনারেশন বলেন, বনি আদম শব্দের অর্থ হলো দি চিলড্রেন অফ আদম, আদমের সন্তান। সে আদম আলাইহিসসালাতু ওয়াসসালাম থেকে শুরু করে আজ পর্যন্ত যারা দুনিয়া থেকে চলে গেছেন তারাও যেমন সকলে বনি আদম। বর্তমান বিশ্বে আমরা যারা বেঁচে আছি, জাতি, ধর্ম, বর্ণ, দলমত নির্বিশেষে সারা বিশ্বে এই 2024 সালের শেষ দিকে একটা যে জরিপ আসছে, সেটা 801,98,00,000, একটা জরিপে আসছে 800 কোটির এবং প্লাস সামথিং। এই সমস্ত সৃষ্টির মধ্যে আল্লাহ তাআলা আদম সন্তানকে সম্মানিত করেছেন। কি দিয়ে সম্মানিত করলেন? আদম সন্তান তো দেখা যায়, আবার আল্লাহ তাআলা বলেছেন খুলিকাল ইনসানু দুঈফা, মানুষকে দুর্বল করে সৃষ্টি করা হয়েছে। কি দিয়ে সম্মান দিলেন আল্লাহ তাআলা? সম্মান দিয়েছেন এই পৃথিবীতে সৃষ্টির পূর্বেই আল্লাহ তাআলা আমাদের সেই আদি পিতা আদম আলাইহিসসালামকে নিজের খলিফা বলে আখ্যায়িত করেছেন। ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। সুতরাং মানব জাতির যে সম্মানের যে প্রথম কারণ, সেটা হলো আল্লাহ তাআলা খেলাফত দিয়েছেন, খেলাফতের দায়িত্ব দিয়েছেন। এই খেলাফতটা কি, এটা আমাদের আসলে বুঝে নেওয়া প্রয়োজন। বর্তমানে যে অবস্থা, খেলাফত যে অবস্থায় চলে গেছে, আল্লাহ তাআলা কিন্তু ওই খেলাফত এখানে উদ্দেশ্য করেননি। বর্তমানে খেলাফত কিন্তু আছে একটা খানকা ভিত্তিক, দরবার ভিত্তিক, এবং কোনো এক হুজুরে যখন দুনিয়া থেকে চলে যাবে, দেখা যাবে তারই সন্তান সন্ততি থেকে হয়তো তার উত্তরসূরি হবে। কেউ আবার দুনিয়া থেকে চলে যায়, যাওয়ার আগেই দেখা যায় একটা ওসিয়াতনামা লিখে যায় যে আমার পরে আমার এই উত্তরসূরি হিসাবে আমার এই দরবার, আমার এই খানকার যাবতীয় দায়িত্বটা সে পালন করবে, ওসিয়ত করে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে খেলাফতটা রেখেছেন, এটা কিন্তু আসলে এভাবে নয়। খেলাফতটা হলো প্রতিনিধিত্ব, আল্লাহ রাব্বুল আলামিনের প্রতিনিধিত্ব। এটা খেলাফত শব্দের যে আবিধানিক অর্থ যেটা করা হয়েছে, সেটা হলো এই কয়েকটা আবিধানিক অর্থ রয়েছে। একটা হলো সিয়াসাত, কিয়াদাত, নিয়াবাত, অর্থাৎ রাজনীতি, নেতৃত্ব এবং প্রতিনিধিত্ব। এই কয়টা অর্থ আসছে আরবি অভিধানে। এবং
অ্যারাবিক টু ইংলিশ যে ডিকশনারি আছে অথবা ইংলিশ টু অ্যারাবিক যেটা আছে, সেখানে কিন্তু দেখা যায় অক্সফোর্ড ডিকশনারি যেটা আছে সেটা কিন্তু লেখা হয়েছে এভাবে, খলিফা এর যে অর্থ লিখেছে এ টাইটেল অফ মুসলিম লিডার, অর্থাৎ মুসলিম লিডারের এটা একটা উপাধি হলো খলিফা। এখন সেই মুসলিম লিডারশিপ যেটা সেইটাকেই বলা হয় খেলাফত। ইমাম শাফি রাহিমাহুল্লাহ তিনি বলেছেন একথা যে কোরআন সুন্নাহর আলোকে যে লিডারশিপ, কোরআন সুন্নাহর আলোকে যে রাষ্ট্র ব্যবস্থা, এটার নামই হল খেলাফত। এভাবে ইমাম রাগিব ইসফাহানি আধুনিক একটা ডিকশনারি তিনি লিখেছেন, অ্যারাবিক টু বাংলা এবং ইংলিশ। সেখানে অ্যারাবিক যে সংজ্ঞাটা তিনি দিয়েছেন, ইন্নামাল খেলাফাতু তাস্তাহিক্কু বিসিয়াসা, অর্থাৎ এই খিলাফত কথাটা সিয়াসাতের জন্য অর্থাৎ রাজনীতির জন্যই পারফেক্ট, সবচেয়ে বেশি। এই প্রতিনিধিত্বটা আসলে আবার স্তর আছে, এর আবার সবাই কিন্তু আসলে এই খেলাফতের দায়িত্বশীল রয়েছেন। যে যেখানে আছেন সেইখানেই কিন্তু এই খেলাফতের দায়িত্ব রয়েছে। নিজের উপরেও কিন্তু পার্সোনালি এই খেলাফতের দায়িত্বটা তার কাছে আছে। আমার যে অঙ্গ প্রত্যঙ্গগুলো রয়েছে, আমার যে বডিটা আছে, এই বডিটার উপরে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের যে খেলাফত, তার যে নেতৃত্ব, তার প্রতিনিধিত্ব এখানে কায়েম করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করে আমার চোখ, আমার কান, আমার হাত, আমার পেট, আমার যা কিছু আছে, এতে আমি কি করব, কোন কাজ করতে পারবো, কোনটা করতে পারবো না, আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু এটা দিয়ে দিয়েছেন। এটা যদি আমি আমার নিজের বডির উপরে পরিচালনা করি, তাহলে দেখা যাবে যে আমার নিজের উপর আমি খেলাফতের দায়িত্বটা পালন করেছি। এভাবে একটা ফ্যামিলির অভিভাবক, তারও কিন্তু এই ফ্যামিলিটা একটা রাষ্ট্র, এটা পরিচালনার দায়িত্ব রয়েছে তার। ওখানেই কিন্তু ওই ফ্যামিলিটা যখন কোরআন সুন্নাহর আলোকে পরিচালিত হবে, পরিচালনা করবে, তখন ওই অভিভাবক কিন্তু খেলাফতের দায়িত্বটা পালন করলো। সমাজের কর্ণধার যিনি আছেন, যে যেখানে আছেন, সেইখানেই যদি এটা আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম অনুযায়ী, কোরআন সুন্নাহ অনুযায়ী সমাজটা পরিচালিত হয়, নেতৃত্বটা কায়েম হয়, নেতৃত্ব চলে, এটা হবে সেই সামাজিক খেলাফত। তবে আসলে সেন্ট্রালি কেন্দ্রীয় যেটা, সেটা কিন্তু এই রাষ্ট্র ব্যবস্থা। এই রাষ্ট্র ব্যবস্থায় যদি খেলাফত কায়েম না হয়, তাহলে কিন্তু এই নিচে যে আছে পার্সোনালি, ফ্যামিলিগতভাবে, সামাজিকভাবে, অন্যান্যভাবেও কিন্তু এই খেলাফত কায়েম করা সম্ভব হয় না। একটা প্রতিষ্ঠান ভিত্তিকও কিন্তু খেলাফত কায়েম করতে হলে সেখানে কিন্তু রাষ্ট্র ব্যবস্থার প্রয়োজন রয়েছে, যেটা আমরা অনুভব করতেছি আজকে, যে একেবারে রাষ্ট্র ব্যবস্থায় খেলাফত না থাকার কারণে দেখা যায় আমাদের উপরে এমন এমন আইনগুলো চাপিয়ে দেওয়া হচ্ছে যেগুলা শিরকের মধ্যে পড়ে যায়, যেগুলা কুফরির মধ্যে পড়ে যায়, যেগুলা কোরআন সুন্নাহ বিরোধী হয়ে যায়। এমন এমন কিছু চাপিয়ে দেয় যেগুলো সত্যিকারে যদি কেউ মেনে নেয়, মনে প্রাণে যদি মেনে নেয়, তার ইমানটা তখনই শেষ হয়ে যায়। যেমন মাথার উপরে ছবি উঠানো ছিল যেটা, এটা যদি কেউ মনে প্রাণে সন্তুষ্ট চিত্তে যদি কেউ এটাকে শ্রদ্ধা করে যদি মেনে নেয়, তাহলে কি মেনে নিয়েছে, তাহলে তার ইমান শেষ হয়ে গেছে। কোরআন সুন্নাহ বিরোধী যে সমাজ ব্যবস্থা আছে, এটাকে যারা মনে প্রাণে মেনে নিয়েছে এবং এর পক্ষে যারা কাজ করছে, আসলে কিন্তু ওইখানেই কিন্তু তাদের খেলাফতের দায়িত্বটা তারা পালন করতে পারেনি। তারা যারা এটা করেছে তাদের ইমানটা কিন্তু শেষ হয়ে গেছে।
রাষ্ট্রীয় ব্যবস্থায় যেমন যারা আজকে রাষ্ট্র পরিচালনা করছে, খেলাফতের দায়িত্ব যেটা আছে, অর্থাৎ অ্যাকর্ডিং টু কোরআন এবং সুন্নাহ ইসলামিক ল অনুসারে যারা এটা রাষ্ট্র ব্যবস্থা পরিচালনা করবে না, অ্যাডমিনিস্ট্রেশনটা পরিচালনা করবে না, এভাবে যা কিছু আছে, যে ক্ষেত্রগুলো আছে, আল্লাহ রাব্বুল আলামিনের স্পষ্ট কিন্তু ফতুয়া যেমন মুফতি সাহেবরা দেন, আসলে মূল ফতুয়া তো দিবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ফতুয়া মানে হলো ডিসিশন, ফাইনাল ডিসিশন একটা, এবং এটা প্রমাণিত কোরআন সুন্নাহ অনুযায়ী যে ডিসিশনটা হয়, এটার নাম কিন্তু ফতুয়া। ফতুয়া কিন্তু আন্দাজে একটা কিছু বানাই দিল, এটার নাম কিন্তু ফতুয়া না। তো মূল ফতুয়া কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে এসেছে। যারা কোরআন সুন্নাহ অনুযায়ী বা যে যুগে যে কিতাব আসছে, বিধান নাজিল হয়েছে, সেইটা ছাড়া যারা সমাজ ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা পরিচালনা করছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে ডিসিশন দিয়ে দিয়েছেন যে আমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন। আল্লাহ রাব্বুল আলামিন যা নাজিল করেছেন তাই দিয়ে যারা শাসন চালায় না, তারা কাফের। আল্লাহ নিজেই ফতুয়াটা দিয়েছেন। এবং এই কাফির কথাটার যে বিশ্লেষণ আসছে এখানে, যে কুফরুন যে কথাটা আসছে, এটা খাস স্পেশাল একটা ওয়ার্ড, যেটা উসুলে ফিকহ অর্থাৎ ফিকহের যে নিয়ম কানুনগুলোর মধ্যে আছে, একটা সে খাস, অর্থাৎ কোনো একটা অর্থের জন্য নির্ধারিত। এই কুফর কথাটাও কিন্তু একটা অর্থের জন্য নির্ধারিত হয়েছে, সেটা হলো অর্থাৎ অস্বীকার করা, প্রত্যাখ্যান করা। এটাই হলো এই কুফর শব্দের অর্থ। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেছেন, তারা জালিম হয়ে এখন আমরা যারা আছি, আমরা আসলে তো কাফিরও হতে চাই না, জালিমও হতে চাই না, ফাসিকও হতে চাই না। আমরা চাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার খাস গোলাম হতে চাই, আল্লাহ তাআলার মুসলিম বান্দা আমরা হতে চাই, এবং আল্লাহ আমাদেরকে তার মুসলিম বান্দাদের অন্তর্ভুক্ত করেছেন। আর আমরা চাই আমাদের শেষ নিঃশ্বাস ত্যাগ হওয়ার আগ পর্যন্ত মুসলমান অবস্থায় আমরা থাকব। এজন্য আমাদের করণীয় রয়েছে। এই খেলাফত প্রতিষ্ঠার জন্য আজীবন দায়িত্ব পালন করেছেন যারা, যত নবী রাসূলগণ এসেছেন সকলেই কিন্তু এই দায়িত্ব পালন করে গেছেন। কেউ হয়তো খেলাফত প্রতিষ্ঠিত করতে পেরেছেন, কেউ কিন্তু পারেননি। অনেক নবীরাও কিন্তু পারেননি। দেখা যায় কয়েকজন নবী মাত্র এই খেলাফত কায়েম করে, ইসলামী রাষ্ট্র ব্যবস্থা কায়েম করে তারা পরিচালনা করেছেন। হযরতে ইউসুফ আলাইহিসসালাম, হযরতে দাউদ আলাইহিসসালাম, আর একজন তালুত, তিনি রজুলে সালেহ, একজন নেককার ব্যক্তি, তিনি এটাকে ফিলিস্তিনে এটা কায়েম করেছিলেন। এভাবে হযরতে সুলাইমান আলাইহিসসালাম ইসলামী রাষ্ট্র ব্যবস্থা পরিচালনা করেছেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই রাষ্ট্র ব্যবস্থাটা কায়েম করেছেন সেই হিজরতের পরে। মক্কায় 13 বছরে পারেননি, হিজরতের পরে তিনি মদিনায় এটা কায়েম করেছেন রাষ্ট্র ব্যবস্থা। তো সেই থেকে তিনি কিন্তু 10 বছর সেই খেলাফতের যে রাষ্ট্রীয় ব্যবস্থা এটা তিনি পরিচালনা করেছেন। এবং এই খেলাফতন থেকেই কিন্তু পরে হয়েছে খলিফা, অর্থাৎ আমরা 4 খলিফা, এবং উমাইয়া যুগে আর এক খলিফা হয়েছে ওমর ইবনে আব্দুল আজিজ, তিনিও ইসলামিক খলিফা হিসাবে কাউন্ট হয়, তিনি আসেন ইসলামিক খলিফার অন্তর্ভুক্ত হন। এই হযরত আবু বকর, হযরত ওমর, হযরত ওসমান, হযরত আলী, এই 4 জন কিন্তু সরাসরি এই খেলাফতের দায়িত্ব পালন করেছেন এবং তাদের উপাধি ছিল খলিফা। সেই হিসাবে কিন্তু ওই যে ডিকশনারি যে কথাটা আমি বলেছি, যে টাইটেল অফ মুসলিম লিডার, মুসলিম রুলার, অর্থাৎ প্রশাসকের যে উপাধি, লিডারের যে উপাধি, এটাই হলো খলিফা। আজকেও মুসলমানদের লিডার যারা আছে, রাষ্ট্র ব্যবস্থা যদি কায়েম নাও হয়, যদি নাকি এই খেলাফত কায়েমের চেষ্টা চলছে,
বা সেই নেতৃত্ব দিচ্ছেন তারাও কিন্তু সেই খলিফার অন্তর্ভুক্ত হয়ে যাবে। দেখুন এই খেলাফত কিভাবে কায়েম হবে? একজন মুসলমান তার জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত সেই খেলাফতের দায়িত্বটা বা খেলাফত কায়েমের জন্য তার চেষ্টা করে যেতে হবে। সূরা নূরের 55 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই খেলাফতের জন্য দুইটা শর্ত করে দিয়েছেন। একটা হলো ঈমান, আর একটা হলো আমলে সালেহ। ওয়াদাল্লাহু আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত লায়াস্তাখলিফান্নাহুম ফিল আরদ কামা ইসতাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াদা করেছেন যারা ঈমান এনেছে, আমলে সালেহ করছে, তাদেরকে আমি অবশ্যই খেলাফত দিব, জমিনের খেলাফত দিব, যেমন পূর্বে আমি খেলাফত দিয়েছি। এখন এই যে ঈমান, তো আমরা আলহামদুলিল্লাহ সকলে ঈমানদার আছি, কিন্তু যে কোনো একটা কাজের করতে গেলে কিন্তু বিশেষ কিছু কর্মসূচি কিন্তু আছে। আমরা এখানে জুমার নামাজ পড়তে আসছি, অন্য দিন যে আমরা 5 ওয়াক্ত নামাজ আমরা আদায় করি, 5 ওয়াক্ত নামাজের প্রস্তুতি আর জুমার নামাজের প্রস্তুতি এটা কিন্তু এক নয়। অন্যান্য নামাজের জন্য কিন্তু গোসলটা সুন্নত বা মুস্তাহাব রাখা হয়নি, কিন্তু জুমার নামাজের জন্য কিন্তু রাখা হয়েছে। এবং পরিষ্কার পরিচ্ছন্ন কাপড়টা, জিনা যেটা সৌন্দর্য, এটা কিন্তু, এবং জুমার দিনে কাপড়টা পরিষ্কার করে তারপর জুমা আসো, এটা জুমার জন্য কিন্তু খাস করে দেওয়া হয়েছে, অন্য নামাজের জন্য দেওয়া হয়নি। এখানে খেলাফতের জন্য কিন্তু কিছু কাজ আছে। এই খেলাফতের যে দৃষ্টিভঙ্গি রয়েছে, যে এটা হলো ইমারাতুল আরদ, জমিনকে আবাদ করা। জমিনকে আবাদ করবে কি দিয়ে? জমিন আবাদ করবে আল্লাহ রাব্বুল আলামিন যে পদ্ধতিটা দিয়েছেন। এই জমিনটা যে আমরা এখন বসবাস করছি, এই জমিনে সর্বপ্রথম কিন্তু একটা মসজিদ গঠিত হয়েছে। তাহলে দেখা যায় ইবাদত দিয়ে তারপরে জমিন আবাদ হবে। ইন্না আউওয়ালা বাইতি উদিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা হুদাল লিল আলামিন। এই যে বাইতুল্লাহটা সর্বপ্রথম, এমনকি যে জমিনটা আজকে ছড়িয়ে আছে প্রশস্ত এই জমিন, এই জমিনের যে মূল, এই মূলটাও কিন্তু ওই বাইতুল্লাহর যে জায়গাটুকু আছে, ভূমিটুকু আছে, ওটাই কিন্তু মূল। ওইটাই কিন্তু প্রথম আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। এই জন্য কোরআনুল কারীমের মধ্যে ওই জায়গাটাকে বলা হচ্ছে উম্মুল কোরা, অর্থাৎ সমস্ত জনপদের মূল বলা হয়েছে ওটাকে। তাহলে সেই মসজিদ দিয়ে তারপরে জমিন আবাদ শুরু করছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমাদেরও দায়িত্ব হলো এই মসজিদ মানে সেজদা করার স্থান। অন্য নবীদের জন্য যে এই অর্থাৎ ইবাদতের ঘর ছাড়া, ইবাদত গৃহ ছাড়া, মসজিদ ছাড়া নামাজ আদায় করা তাদের জন্য নিয়ম ছিল না। কিন্তু উম্মতে মুহাম্মাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বললেন? যে তাদের জন্য এই সমস্ত পৃথিবীটা, এই সবটাই সেজদা দেওয়ার স্থান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমাকে আল্লাহ রাব্বুল আলামিন এই সমগ্র পৃথিবী ভূমিটাই মসজিদ স্বরূপ করে দিয়েছেন। আমার উম্মতেরা যেখানেই নামাজ পড়বে সেখানেই নামাজ কবুল হয়ে যাবে। সুতরাং আমাদের কিন্তু দায়িত্বটা এত বড়, যেহেতু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশ্রেষ্ঠ নবী, আর আমরা কিতাবও পেয়েছি সর্বশ্রেষ্ঠ বড় কিতাব কোরআনুল কারীম, আর উম্মতে মুহাম্মদ খায়রে উম্মাহ, সর্বোত্তম উম্মত। আমাদের কিন্তু দায়িত্বটা অনেক বড়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা কিন্তু দিয়ে দিচ্ছেন। এই জন্য ইবাদত দিয়ে আল্লাহর হুকুম দিয়ে কিন্তু জমিন আবাদ করতে হবে। কিন্তু যারা আল্লাহর হুকুম মানে না, এই জমিনটাকে আবাদ করতে চায়, দেখা যায় অপসংস্কৃতি দিয়ে তারা আবাদ করতে চায়। দেখা যায় গান বাজনা উলাঙ্গপানা এই দিয়ে তারা তাদের এটা পালন করতে চায়, তারা এটাকে আবাদ করতে চায়। এ দিয়ে আনইসলামী শিক্ষা ব্যবস্থা দিয়ে তারা আবাদ করতে চায়, যে শিক্ষা ব্যবস্থায় যে একটা মানুষ হয় না। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন সুন্নাহ ছাড়া
যদি শিক্ষা ব্যবস্থা না হয়, সেটাকে কিন্তু বলা হয়েছে যারা গঠিত হয় কোরআন সুন্নাহ জানে না, এলম নাই যাদের কোরআন সুন্নাহর, তাদেরকে বলেছেন কাল আনআম, তারা হলো চতুষ্পাদ জানোয়ারের ন্যায়। এই জন্য দেখবেন কোরআন সুন্নাহর এলম যাদের নাই, তারা কি বলে আর কারে কি বলতে হবে এটা কিন্তু তারা বুঝে না। মানুষকে সম্মান দিয়ে তারা কথা বলতে পারে না। সম্মানের জন্য সম্মান দিতে পারে তারাই যারা কোরআন সুন্নাহর এলমে যারা জ্ঞানী, তারাই কিন্তু সম্মান দিতে পারে। এই জন্য এই খেলাফতের এই দায়িত্বটা আমাদের পালন করা প্রয়োজন রয়েছে। দ্বিতীয় যেটা হলো সিয়াসাতুন নাস, মানুষের রাজনীতি করা, মানুষকে পরিচালনা করা। স্পষ্ট কথা আসছে খেলাফতের কর্মসূচির মধ্যে। আবার আরেকটা হলো তাকমিলু নুফুসিহিম, অর্থাৎ যে মানুষের অন্তরাত্মার পবিত্রতা ঘটানো। এই অন্তর পবিত্র হবে কি দিয়ে? অন্তর পবিত্র হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়া আইয়ুহান নাস ক্বাদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউল লিমা ফিস সুদূর, যে তোমাদের কাছে তোমাদের রবের পক্ষ থেকে মাউইযা উপদেশ আসছে, এটা হলো কোরআন, ও শিফাউল লিমা ফিস সুদূর, এটাই কিন্তু তোমাদের সদর, তোমাদের অন্তরকে পবিত্র করতে পারবে, অন্তরের রোগকে নিরাময় করতে পারবে কোরআন দিয়ে। এভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্তরকে আরো পবিত্রময় করার জন্য, ঈমানের উপর ইসলামের উপর ইস্তেকামত করার জন্য যা দিয়েছেন তা হলো আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, অর্থাৎ আল্লাহর জিকির দিয়ে এই কলবটা ইতমিনান হয়। এই জিকিরের প্রথম হলো কোরআন, এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। এরপরে যেটা আসছে দৈনন্দিন জীবনের যে দোয়াগুলো আছে, আমরা ঘর থেকে নামবো, ঘরে উঠবো, ঘুমাবো, ঘুম থেকে উঠবো, খাওয়ার প্রথমে, খাবার শেষে, এই যে দোয়াগুলো আছে এগুলা কিন্তু জিকিরের অন্তর্ভুক্ত। বান্দা বিপদে পড়ে, মুসিবতে পড়ে যে আল্লাহ ডাক দেবে জিকির এবং দোয়া করবে, এটাও কিন্তু এটাও জিকিরের অন্তর্ভুক্ত হয়। এবার আরেকটা আছে কওলি জিকির, ফিলি জিকির, অর্থাৎ কাজে জিকির। আমি যে কাজটা করব সেই কাজটা যদি কোরআন সুন্নাহর আলোকে হয়, সেটাও কিন্তু জিকিরের অন্তর্ভুক্ত হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বলছেন যে রাসুল আমরে আল ইসলাম, যে তোমাদের সমস্ত কাজগুলো যে তোমরা করবা সামনে রাখবা ইসলাম। ইসলাম আছে কিনা, আল্লাহ রাব্বুল আলামিন রাজি আছেন কিনা, এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সিস্টেম, তার আদর্শ অনুযায়ী এটা হচ্ছে কিনা, এটা দেখে দেখে তারপর একজন মুসলমানের কাজ করতে হবে। এই ফেলটা, এই কাজটাও তখন জিকিরের অন্তর্ভুক্ত হয়ে যায়। শেষে যেটা বলেছেন সেটা হলো তানফিযু আহকামিল্লাহি সুবহানাহু ওয়া তাআলা, অর্থাৎ আল্লাহর হুকুম হাকামগুলো সামাজিকভাবে বাস্তবায়ন করা। এটা হলো খেলাফতের দায়িত্ব, খেলাফতের কর্মসূচি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা আমাদেরকে দিয়েছেন। এটার অন্তরায় রয়েছে। অন্তরায় হলো যারা অমুসলিম রয়েছে, এক কথায় কাফির বলেন, মুশরিক বলেন, ইহুদি, খ্রিস্টান, অন্য অন্য যত অমুসলিমরা আছে, তারা কিন্তু সবাই যে ইসলামী খেলাফত কায়েম হোক এটা কিন্তু তারা চায় না। এ ব্যাপারে কিন্তু সবাই একমত। তারা আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন। তবে এর সাথে আরেকটা শ্রেণীর যোগ হয়েছে, এটা মাদানী জিন্দেগিতে, মক্কি জিন্দেগিতে ছিল অল্প, এটা সম্পূর্ণ তারা গোপনে ছিল। মদিনায় যাওয়ার পর একটা গ্রুপ তৈরি হয়েছিল, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মুযাবযাবিন বলেছেন, মধ্যপন্থী, ইসলাম এবং কুফর এর মাঝে এরা, এবং এদেরকে বলা হচ্ছে মুনাফিক। এরাও কিন্তু ইসলাম সামাজিকভাবে কায়েম হোক, ইসলামী রাষ্ট্র ব্যবস্থা কায়েম হোক, মুখে বলবে যে আমরা ইসলামী মূল্যবোধ বিশ্বাসী, আমরা ইসলামকে বিশ্বাস করি, কিন্তু আসলে একটা জিনিস জেনে রাখবেন, ইসলামী মূল্যবোধে বিশ্বাসী, এই যে আমরা সবচেয়ে যে যাকে খারাপ বলি ইবলিস, ও কিন্তু ইসলামী মূল্যবোধ বিশ্বাসী। ও কোনোদিন কিন্তু আল্লাহ ছাড়া কাউকে সেজদাও সে করেনি, এবং আল্লাহকে ইলাহ বলেছে, আল্লাহকে রব বলেছে। যখন সে বিতাড়িত হলো তখন কিন্তু স্পষ্ট কথাই বলেছে যে রব্বি আনজিরনি, হে আল্লাহ আমাকে আপনি অবকাশ দেন, ইলা ইয়াউমি ইউবআসুন, যে পুনরুত্থান দিবস পর্যন্ত আমাকে আপনি বাঁচাইয়ে রাখেন। আবার একটা কথা বলেছে যে আমাকে এমন কিছু দেন আমি
আমাকে যেহেতু পথভ্রষ্ট করলেন যাদের কারণে, তাদেরকে পথভ্রষ্ট করার জন্য আমি চেষ্টা করব। তাদের ডান থেকে বাম থেকে, তারপরে সামনে থেকে পিছন থেকে, এভাবে আমি তাদেরকে ওয়াসওয়াসা দেওয়ার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন গ্যারান্টি দিয়ে দিলেন, ইন্না ইবাদি লাইসা লাকা আলাইহিম সুলতানুন। হে শয়তান, তুই জেনে রাখ, আমার যারা প্রকৃত গোলাম, আমার যারা প্রকৃত মুসলিম বান্দা হবে, যারা আমি যে বিধান তাদেরকে যে কোরআন সুন্নাহ মোতাবেক যেটা কোরআন যেটা দিয়েছি, কিতাব দিয়েছি, যুগে সেই মতো যারা চলবে, তাদেরকে তুই ভ্রষ্ট করতে পারবি না। তার উপরে কোনো ক্ষমতা, তোর নেতৃত্ব সেখানে চলবে না। আজও মুসলমান যারা শয়তানকে তাল্লিয়ার বানায় না। শয়তান যেমন মূল শয়তান আছে, সে যেমন ইসলাম থেকে মানুষকে দূরে রাখার চেষ্টা করে, মুসলমানিত্ব নষ্ট করার চেষ্টা করেছে, আজকেও যারা ইসলাম থেকে দূরে রাখার জন্য যে মানুষগুলো কাজ করছে, মুসলমানিত্ব নষ্ট করার জন্য যারা কাজ করছে, তারাও কিন্তু শয়তান, তারাও কিন্তু মানুষ শয়তান। সুতরাং আজকে সেই মানুষ শয়তানেরা কিন্তু আজকে বিভিন্ন সংস্থা গড়ে তুলেছে। ইসলাম বিরোধী দল তো অনেক আছে, মুসলমানের মধ্যেও ইসলাম বিরোধী দল কায়েম করে ফেলছে ওয়াসওয়াসা দিয়ে এই শয়তানে, এবং অমুসলিম যারা আছে তারা তো কায়েম করেছে। বর্তমানে সবচেয়ে বড় যে একটা সমস্যা আমাদের সামনে, তা হলো এই কয়েকদিন আগে ঘটে গেল ইসকনের যে একটা সমস্যা। এরা কিন্তু মূল টার্গেটই হলো ধর্মান্তরিত করা, এটা হলো তাদের মূল টার্গেট। এইটাই নিয়ে কিন্তু তারা এখানে নেমেছে। শুধু তাই না, অমুসলিম যত সংস্থা সমিতি আছে এই বাংলাদেশে প্রায় অনেক আগে আমি পড়েছি 48,000, আর হয়তো বেড়েছে। তাহলে এরা কিন্তু সকলের টার্গেট হলো বিভিন্নভাবে তারা মুসলমানদের ঈমানকে হরণ করার চেষ্টা করছে। দেখা যাচ্ছে যে পার্সোনালি কারোর সাথে বন্ধুত্ব স্থাপন করে, অথবা দেখা যায় যে একটা দল আছে, সেই দলের সাথে তারা ভালো বন্ধুত্ব স্থাপন করে, এবং তারাও দেখা যায় বিধর্মীদের সাথে সম্পর্ক রেখে তারা চেষ্টা চলছে। এইভাবে মুসলমানদের ঈমানকে হরণ করার চেষ্টা করছে। বিশেষ করে তবে একটা কথা জেনে রাখবেন, যারা হলো মুসলিম তাদেরও যেমন একটা আদর্শ আছে, এই আদর্শের উপরে টিকে থাকার যারা চেষ্টা করে, জান এবং মাল দিয়ে তারপরে চেষ্টা করে, এবং প্রয়োজনে তারা শাহাদাতের মঞ্চে চলে যাবে, শহীদ হবে, তবুও কিন্তু তারা আদর্শ ধরে রাখার জন্য চেষ্টা করে। আরেক দল যে আছে অমুসলিম কাফের যারা আছে, তারাও কিন্তু তাদের আদর্শ টিকে রাখার জন্য তারা চেষ্টা করে। কিন্তু মাঝে যারা আছে তাদেরকে বলা আছে মানজিলাতুম বাইনাল মানজিলাতাইন, অর্থাৎ দুই ঘাটির মধ্য ঘাটি, দুই দিকের মধ্যস্থান যারা আছে, এটাকে কোরআনুল কারীমের ভাষায় বলেছে মুযাবযাবিন। এদের কিন্তু সব উদ্দেশ্য হলো পাওয়ার, এদের উদ্দেশ্য হলো নেতৃত্ব, এদের উদ্দেশ্য দেশও নয়, জাতিও নয়, ইসলামও নয়, কোনো উদ্দেশ্য এদের নাই। এদের উদ্দেশ্যই হলো আমি কিভাবে পাওয়ারফুল হব, এদের উদ্দেশ্যই হলো আমি কিভাবে নেতা হব, এদের উদ্দেশ্যই হবে আমি কিভাবে ক্ষমতায় যাব। এই উদ্দেশ্য নিয়ে চলে এই মধ্য স্থানে যারা আছে, অর্থাৎ মুযাবযাবিন যারা আছে, দেশ ও জাতির কল্যাণে তারা কোনো কাজ করবে না, সমস্ত কাজ করবে নিজেদের স্বার্থের জন্য। অমুসলিমও কিন্তু তাদের দেশের জন্য কাজ করে। দেখবেন এই আমেরিকা বলেন, ভারত বলেন, অন্যান্য যারা হয়তো তাদের রাষ্ট্র ব্যবস্থা পরিবর্তন হতে পারে, কিন্তু দেশের স্বার্থে কিন্তু তারা সবাই কিন্তু এক। যেমন ভারতে আছে বর্তমানে বিজেপি, এরপরে হয়তো আর একটা দল আছে কংগ্রেস, যেটা আছে বিরোধী দল। তাদের সবাই কিন্তু দেশের স্বার্থ ঠিক রাখার জন্য এরা কিন্তু একমত। এভাবে আমেরিকায় পট পরিবর্তন হলো, জো বাইডেন চলে গেল, ট্রাম্প আসলো, দেখবেন এদেরও কিন্তু দেশের যে একটা স্বার্থ, এটা কিন্তু সবাই একমত। সেখানে কিন্তু কোনো দ্বন্দ্ব তাদের দেশ নিয়ে, জাতি নিয়ে, দেশের অর্থনীতি নিয়ে, দেশের রাজনীতি নিয়ে তারা কিন্তু এমন অবস্থা সৃষ্টি করে না যাতে করে বহির্রাষ্ট্র আক্রমণ করে বা অন্যের সাহায্য নিয়ে দেশকে একটা
অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করবে, এই ধরনের অবস্থা কিন্তু তাদের মধ্যে নাই। আমেরিকা বলেন, এইভাবে ভারত বলেন, এইভাবে এই যে যত অমুসলিম রাষ্ট্রগুলো আছে আপনি সেখানে আপনি দেখতে পাবেন না। কিন্তু মুসলিম দেশগুলোর মধ্যে ঘটে গেল সেই মিশরে, ঘটে গেল সেই বিভিন্ন জায়গায়, এবং আমাদের দেশও তার থেকে কিন্তু মুক্ত না। এজন্য আমাদের যেটা দায়িত্ব কর্তব্য, মুসলমান কিন্তু সচেতন হবে। মুসলমান কিন্তু দরবেশের নাম মুসলমান না। আমাদের সমাজে কিন্তু এক শ্রেণীর মানুষ আছে, দরবেশ একটা টাইটেল, একটা উপাধি আছে, মনে করে যে একটা বিশাল একটা দরবেশ টাইটেল মানে হলো বিশাল এক মুসলমান। কিন্তু আসলে দরবেশ শব্দের অর্থ হলো বেখেয়াল। দরবেশ শব্দের অর্থ কি? বেখেয়াল, অর্থাৎ যাদের খেয়াল নাই, নিজের প্রতিও খেয়াল নাই, নিজের পরিবারের প্রতি খেয়াল নাই, সমাজের প্রতি খেয়াল নাই, রাষ্ট্রের প্রতি কোনো খেয়াল নাই, উনি দেউলিয়া অবস্থা আছেন। এই জন্য আল্লামা ইকবাল বলছেন যে মেরে দরবাস খেলাফত আয় জাহাঙ্গীর তেরি। হে দরবেশ, তুমি দরবেশগিরি করবা, আসলে দরবেশই তোমার কাজ না, তোমার কাজ কিন্তু সম্রাট হওয়া, খেলাফত আয় জাহাঙ্গীর, জাহাঙ্গীর সম্রাট। সুতরাং এই সম্রাট দেশের খেলাফত, দেশের রাষ্ট্র ব্যবস্থা নিয়ে, সামাজিক অবস্থা নিয়ে, এগুলো নিয়ে যারা চিন্তা ভাবনা করবে তারাই কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রিয় বান্দা হবে, তারাই কিন্তু হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তরসূরি, তারা হবে নবীদের উত্তরসূরি। সুতরাং এটা কোনো পার্সোনালি কোনো খানকা দরবারের খেলাফত নয়। আমরা আসি মুহাম্মদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে খেলাফত দিয়ে আমাদেরকে সম্মানিত করলেন, সেই খেলাফত নিজেদের উপরে কায়েম করার চেষ্টা করি, রাষ্ট্রেও আমাদের কায়েম করার জন্য চেষ্টা করা লাগবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে গেছেন জীবনের একেবারে সেই শেষ মুহূর্ত পর্যন্ত। 10ম হিজরি সনে তিনি ইন্তেকাল করেছেন, দুনিয়া থেকে চলে গেছেন। 9ম হিজরি সনেও তিনি তবুকের যুদ্ধ রোম সম্রাটের সাথে তিনি পরিচালনা করে গেছেন। হয়তো যদি আল্লাহ তরফ আরো দুনিয়া রাখতেন, হয়তো আরো সংগ্রাম কাফের মুশরিকদের সাথে হইতো, কিন্তু বলে গেছেন যে পরবর্তী পর্যায়ে যারা আমার আসবে তারা এই কাজ করবে, খেলাফতের দায়িত্ব এটা আমাদের পালন করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মর্যাদা ধরে রাখার জন্য আমাদেরকে আমাদের যে প্রস্তুতির প্রয়োজন, ইমানি প্রস্তুতির প্রয়োজন, ইলমি প্রস্তুতির প্রয়োজন, আমাদের প্রয়োজন হবে আমাদের নিজেদের মর্যাদা বোঝার জন্য, আমাদের ইমান চলে না যায় সে ব্যাপারে আমাদের সচেতন হইতে হবে। আর ইমান যারা ভঙ্গ করতে চায়, ইসলাম বিরোধী যারা আছে, কোনোভাবেই যেখানে হোক, সেটা সামাজিক, রাজনৈতিক বা ব্যক্তিগতভাবে কাউকে কিন্তু কোনো সাপোর্ট সেখানে করা যাবে না। নামাজে ত্রুটি দুই একটা হতে পারে, কোনো একটা আমলে ত্রুটি হতে পারে, এই জন্য কিন্তু কাউকে কাফের ফতোয়া দেওয়া যাবে না। আল্লাহ রাসূল নিষিদ্ধ করেছেন কিন্তু যে আমলে ত্রুটি আছে, এই জন্য আল্লাহর কাছে হিসাব নিকাশে একদিন সে মুক্তি পাবে। কিন্তু ইমান যদি না থাকে তাহলে মুক্তি পাওয়ার কিন্তু আর কোনো রাস্তা নাই। নামাজ পড়ুক, রোজা রাখুক, ইমান যদি চলে যায় কোনো অবৈধ, কোনো কুফরি, শিরকি এদেরকে সমর্থন করার জন্য, তা আমি কিন্তু হয়ে যাব ব্যর্থ, আমি কিন্তু সফল কাম তখন আর হব না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সেই তৌফিক কামনা করে আমাদের মুসলমানিত্ব, খেলাফতের দায়িত্ব যথাযথভাবে পালন করতে পারি, সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে সারা বিশ্বে এই আল্লাহ রাব্বুল আলামিনের খেলাফত কায়েম হয়ে যাক। আল্লাহ তাআলার কাছে সেই আবেদন রেখে প্রার্থনা করে শেষ করেছি। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। হুয়াল্লাযী জা'আলাকুম খালাইফা ফিল আরদ ফায়ানজুরা কাইফা তা'মালুন। الحمد لله والصلاة والسلام على من لا نبي بعده من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله وبعد فأعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد
وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل وسلم وبارك على الصحابة رضوان الله تعالى عليهم أجمعين، وعلى التابعين وعلى تبع التابعين، وعلى جميع المسلمين المسلمات المؤمنين المؤمنات الأحياء منهم والأموات إنك مجيب الدعوات. اللهم أعز الإسلام والمسلمين، اللهم انصر الإسلام والمسلمين، اللهم انصر من نصر دين محمد صلى الله عليه وسلم وجعلنا معهم، واخذل الكفرة والمبتدعة والمشركين. اللهم مزق جمعهم وشتت شملهم ودمر ديارهم وزلزل أقدامهم. قال رسول الله صلى الله عليه وسلم: خير القرون قرني ثم الذين يلونهم ثم الذين يلونهم. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. عباد الله اتقوا الله رحمكم الله. إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. ولذكر الله أكبر. الله يعلم ما تصنعون.